হাই প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আজকে আমরা যে এক্সাম্পলটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি z1 z2 z3 ডট ডট zn বিলংস টু কমপ্লেক্স নাম্বার হয়, যদি প্রত্যেকটা চলক যদি কমপ্লেক্স নাম্বারের ভিতরে থাকে, তাহলে z1 প্লাস z2 মডুলাস লেস অর ইকুয়াল z1 মডুলাস প্লাস z2 মডুলাস, এটা আমাদের দেখাইতে হবে বা আজকের আলোচনার বিষয়। তো চলো শুরু করা যাক। আজকের এই এক্সাম্পলটি শুরু করার পূর্বে আমাদের বা এই এক্সাম্পলটি এই প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রুফ লাগবে, মানে প্রমাণ লাগবে। তাই আমি তোমাদের সুবিধার্থে না, আমার সুবিধার্থে আমি লিখে রাখছি। আর এইগুলা কিন্তু এই অঙ্কের অংশ, মানে এই উত্তরের অংশ। তাহলে অনেকের যদি হয় এগুলা কিভাবে হয়েছে, আগে আমি তোমাদেরকে এইগুলার প্রমাণ দেখাবো, তারপর আমি কি করব, অঙ্ক করব। এইগুলা কিন্তু ওই অঙ্কের অংশ, কিন্তু এই অঙ্কের অংশ তারপরও যদি তোমাদের অনেকের হয়তো মনে নেই বা ঠিকমতো বুঝতে পারো নাই, তাই আমি এইগুলার আগে প্রমাণ দেখাবো এই সাইডে, তারপরে এগুলো মুছে দেবো আর অঙ্ক এই জায়গা থেকে শুরু হবে। প্রথমে হচ্ছে জেড মডুলাস হোল স্কোয়ার ইজ ইকাল টু জেড জেড কনজুগেট। এটা হয় কীভাবে, এটা আমরা দেখব। যদি জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই হয়, তাহলে আমরা যদি জেডকে মডুলাস করি এক্স প্লাস আই বা জেড মডুলাস ইজ ইকাল টু রুট ওভার অফ বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, তাহলে এটার উত্তর কত? রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে এটা আমরা দেখি এটা হয় কি না। এটার জন্য যেহেতু জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই আমরা এখানে বিবেচনা করেছি বা ধরেছি, তাই আরেকটা যদি জেড কনজুগেট বা জেড মডুলাস ইজ ইকাল টু এখানে অবাস্তব অংশের আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিব, আর মাইনাস থাকলে প্লাস দেবো। যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে। একে যদি আমরা কনজুগেট করি এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আমরা গুণ করব, দেখব এটা সমান এটা হয় কিনা, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো। তাহলে লিখি, সুতরাং জেড জেড কনজুগেট ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই গুণ এক্স মাইনাস আই ওয়াই। এখানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ বা যেহেতু আই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওয়ান, তাহলে এটা এই পাশে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ও তাহলে এখানে একটু আমাদের মিলে নাই মানটা, কারণ এখানে জেড মডুলাস, আমি শুধু জেড মডুলাসের মান বাহির করছি। তাহলে এখানে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেব। যদি বর্গ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট মানে এর পাওয়ার হাফ, আর এখানে টু আছে, এই টু কেটে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্সাম্পলটি সমাধান করার জন্য বা এতর সাথে এত ছোটো অথবা সমান দেখানোর জন্য প্রথমে আমাদের এটার সাহায্য লাগবে। তাই এটার সাহায্য আমরা দেখলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 2 নাম্বার একটা, এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা সূত্র বা প্রমাণের উত্তর ব্যবহার করতে হবে। আমি প্রথমটা প্রমাণের উত্তর ব্যবহার করছি না, ঠিক আছে, এটা বোঝা গেছে। হ্যাঁ, এটা সমান এটা লেখা যায়। এখন আমি 2 নাম্বারটা দেখব। 2 নাম্বার যদি দেখি
2 নাম্বার কি হইল? 2 নাম্বার হচ্ছে z1 প্লাস z2 ইজ ইকাল টু z1 প্লাস z2 কনজুগেট ইজ ইকাল টু z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট। যদি দুইটা জটিল সংখ্যা একসাথে যোগ করার পর কনজুগেট করি বা আলাদাভাবে কনজুগেট করে যোগ করি, দুইটার মান সমান হবে। এটা আমরা দেখব। এটা যদি দেখি, আমাদের এর আগে একটা বিষয় জানতে হবে। আমি যদি মনে করি এমনি একটা z1 ইজ ইকাল টু 1 প্লাস i2 এবং z2 ইজ ইকাল টু 2 প্লাস i3, আমরা কি করব? এটা 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ দিলাম। z1 প্লাস z2 1 নং এবং 2 নং যোগ করে পাই। যদি যোগ করি 1 প্লাস i2 প্লাস 2 প্লাস i3, বাস্তবের সাথে বাস্তব যোগ হবে 3 আর 2 প্লাস 3 মানে i5। তাহলে এটা থেকে আমরা বলতে পারি দুইটা জটিল সংখ্যা যোগ করলে কি হবে? এই যোগফলটাও একটা জটিল সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু z1 প্লাস z2 কনজুগেট ইজ ইকাল টু z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট, তাহলে এখানে দুইটা জটিল সংখ্যা যোগ করার পর কিন্তু একটা জটিল সংখ্যা হবে। এখানে এইভাবেই রেখে দেওয়া হয়েছে আর এখানে আলাদাভাবে। তাহলে আমরা এই অংশ যদি আমরা প্রমাণ করি, তাহলে z সমান কত? এখানে কি z1 প্লাস z2? হ্যাঁ, z1 আমি z1 সমান কত নিব? x1 প্লাস i, এখানে পরে করি x1 প্লাস i y1 আর z2 ইজ ইকাল টু x2 প্লাস i y2। এটাকে যদি আমরা যোগ করে দিই, এটা 1 নং দেব এবং এটা 2 নং দেব। দেখি এটার প্রমাণ হয় কিনা। তাহলে যোগ করব কত? 1 এবং 2, 1 প্লাস 2 implies that z1 প্লাস z2 is equal to x1 প্লাস i y1 আর x2 প্লাস i y2। বাস্তবের সাথে বাস্তব যোগ হবে x1 প্লাস x2 প্লাস i। যদি আমরা কমন নিই তাহলে কত হবে? y1 প্লাস y2। y1 প্লাস y2 এখানে একটু ব্র্যাকেট দিয়ে নিই। আর এটা আমার কত পাইছি? z1 প্লাস z2। এখন কারণ একটা ছোটো অঙ্ক এত বড় হয়ে যাবে, একটু শর্ট করি, আর না সমস্যা নেই, এ করো। যেহেতু এটা হয়েছে আমরা এ করে দেবো, কনজুগেট করে দেবো z1 প্লাস z2 ইজ ইকাল টু x1 প্লাস x2। এটা কিন্তু বাস্তব, প্লাস i y1 প্লাস y2 কনজুগেট করে দিলাম। কনজুগেট যদি করে দিই তাহলে কি হবে? এখানে প্লাস থাকলে, সরি এখানে i দেই নেই, আয়ের অবাস্তব অংশ যদি প্লাস থাকে তাহলে কনজুগেট করলে মাইনাস হবে, আর অবাস্তব অংশ যদি মাইনাস থাকে তাহলে কনজুগেট করলে প্লাস হবে। তাহলে x1 প্লাস x2 মাইনাস i y1 প্লাস y2। তাহলে এটার মান আমরা কত পাইলাম? এটার মানটা আমরা এখানে লিখে রাখবো, আর কোনো কিছু করব না। এটার মানটা কি করব? আমরা এখানে আচ্ছা সমস্যা নেই, এখানে আছে, আর আমরা এক করব। এটা আলাদাভাবে আমরা z1 ইজ ইকাল টু কত ধরলাম? x1 প্লাস কত? i y1। এটাকে যদি আমরা কনজুগেট করি z1 কনজুগেট x1 প্লাস i y1, তাহলে হবে x1 মাইনাস i y1 এবং z2 ইজ ইকাল টু x2 প্লাস i y2। তাহলে এটাকে যদি আমরা কনজুগেট করি z2, তাহলে x2 প্লাস i y2। এটার মানে হচ্ছে x2 মাইনাস i y2, i y2 একটু মুছে দিই, এতটুক মানে z2 কনজুগেট ইজ ইকাল টু। তাহলে যদি আমরা এখন যোগ করে দিই z1 প্লাস z2 কনজুগেট x1 মাইনাস i y1 প্লাস x2 মাইনাস i y2। বাস্তবের সাথে আমরা বাস্তব যোগ করব x1 প্লাস x2 মাইনাস i যদি কমন নিই y1 প্লাস y2। ঠিক আছে? এটার উত্তর এবং এটার উত্তর কি সেম? দেখো তো, z1 প্লাস z2 কনজুগেটের মান x1 প্লাস x2 মাইনাস i y1 প্লাস y2।
y1 প্লাস y2, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। তোমরা যদি নাও মানো তারপরে এখন মানতে হবে না, ঠিক আছে। এটার উত্তর যেহেতু এই দুইটার সেম, তাহলে এটা কি করতে হবে আমাদের মানতে হবে। আসলে এটা এই এক্সাম্পলটা দেখার জন্য এইগুলো আগেও কিছু আলোচনা করেছিলাম আমি, তারপরও নতুন করে এইগুলো আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের একটু হলে উপকার হয়, ঠিক আছে। তাহলে আমি দুইটা এখানে সূত্রের প্রমাণ দেখাইছি, আরও যেগুলো বাকি আছে ওইগুলা কি করব, সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো। আর এটা কিন্তু অঙ্ক, এইটা লিখতে হবে, তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এই জন্য আমি লিখে রাখছি আমার সুবিধার জন্য, যাতে কি হয় আমি একদম সিরিয়ালি কি করতে পারি, প্রমাণ করতে পারি বা দেখাইতে পারি বা তোমাদের মনে করিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে Z1 Z2 কনজুগেট হোল কনজুগেট ইজ ইকাল টু Z1 কনজুগেট Z2 কনজুগেট না। এইখানে এটা হচ্ছে Z1 আর একটা Z2, এটার উপর কনজুগেট আছে আর এটার উপরও, এবং এটা দুইটাই একসাথে এই Z1 এবং Z2-র উপরে কি আছে, এই Z2 উপরে এই টার্ম মানে শুধু Z2-র উপরে একবার কনজুগেট, আর এই টার্ম মানে Z2-র উপর আরেকবার কনজুগেট, প্লাস এই টার্ম শুধু Z1-এর উপরে যেহেতু আছে শুধু এখানে একবার, Z1-এর কনজুগেট একবার আর Z2-র উপরে কতবার, দুইবার। তো এইটার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখব, Z ইজ ইকাল টু এক্স প্লাস IY। যদি Z ইজ ইকাল টু এক্স প্লাস IY হয় তাহলে Z কনজুগেট ইজ ইকাল টু এক্স প্লাস IY কনজুগেট দিলাম, তাহলে অবাস্তব অংশের আগে যেহেতু প্লাস, তাহলে এটা কী হবে, মাইনাস হয়ে যাবে। আর এটা হচ্ছে Z কনজুগেট সমান, আমি আবার কনজুগেট করব, তারপর ওটা বোঝানোর চেষ্টা করব। Z ডাবল কনজুগেট ইজ ইকাল টু এক্স মাইনাস IY, এই ডাবল কনজুগেট আর এটা, ঠিক আছে। অবাস্তব অংশের আগে যেহেতু মাইনাস, তাহলে কি করব আমরা প্লাস। তাহলে এইটা মানে কত, Z, তাহলে আমরা এটা থেকে এটা বলতে পারি Z ডাবল কনজুগেট ইজ ইকাল টু Z, Z ডাবল কনজুগেট ইজ ইকাল টু Z, ঠিক আছে। যদি এটা লিখতে পারি তাহলে এখানে Z1 Z2 একটা কনজুগেট, আবার উপরে মানে দুইটার উপরে টান মানে এই কনজুগেট এই কনজুগেট ডাবল কনজুগেট, আর এখানে শুধু সেম একটা কনজুগেট, তাহলে Z2 ডাবল কনজুগেট সমান মানে Z, কারণ এখানে Z ডাবল কনজুগেট যদি Z হয় তাহলে Z2 ডাবল কনজুগেট মানে Z, আর Z1-এর উপর শুধু একবার কনজুগেট, তাহলে একবার কনজুগেট দিয়ে দিলাম। এটাই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা দেখব এর পরের কোন প্রমাণ আছে, এগুলা লিখতে হবে কিন্তু, এগুলা এই এক্সাম্পল করার জন্য এগুলা লিখতে হবে। আগের পুরান বই এগুলা ছিল না, সরাসরি প্রমাণ লেখা ছিল, কিন্তু এইগুলা এখন নতুন বই এগুলা দিয়ে দিছে। আর একটা হচ্ছে Z বার অথবা Z কনজুগেট ইজ ইকাল টু 2 রিয়েল পার্ট অফ Z লেস অর ইকুয়াল টু মডুলার Z। আমি একবারে তিনটা প্রমাণ করতে পারবো না, আমি এতটুকু প্রমাণ করব। Z ইজ ইকাল টু এক্স প্লাস IY, এটা শিওর। আর একটা Z কনজুগেট ইজ ইকাল টু কত, এক্স মাইনাস IY। আমি এই দুইটা যোগ করে দিব, যদি যোগ করে দিই দেখো কি হয়, Z প্লাস Z কনজুগেট ইজ ইকাল টু 2x, x এবং x 2x প্লাস 0 2x। তাহলে আমরা আরেকটা লাইন যদি লিখি Z প্লাস Z কনজুগেট ইজ ইকাল টু 2x, এখানে Z ইজ ইকাল টু যদি আমরা লিখি x প্লাস IY, তাহলে এই জায়গা থেকে আমরা যদি রিয়েল পার্ট অফ Z এবং ইমাজিনারি পার্ট অফ Z, রিয়েল পার্ট অফ মানে বাস্তব অংশ কত এখানে x এবং অবাস্তব অংশ y, এইখানে এক্সটা কি, তাহলে
রিয়েল পার্ট, তাহলে এটা যে কথা টু রিয়েল পার্ট অফ জেড লেখা সেম কথা। ঠিক আছে, যদি এটা রিয়েল পার্ট অফ জেড লেখা সেম হয় তাহলে এটা সমান এটা, ঠিক আছে। এই যে জেড প্লাস জেড বার ইজ ইকাল টু টু রিয়েল পার্ট অফ জেড, এতটুকু আমরা প্রমাণ করতে পেরেছি। এখন এটা থেকে এইটা আমরা দেখব ঠিক আছে কিনা। তাহলে আমাদের এই সূত্র প্রমাণিত হয়ে যাবে, প্লাস তোমরা বলতে পারবে না না আপনি এটা সমান এটা লিখছেন কেন। আমি যে বিষয়টা ওই এক্সাম্পলে লিখবো এর প্রত্যেকটা বিষয় আমি প্রয়োগ করার আগে দেখিয়ে দিচ্ছি। এখন টু রিয়েল জেড, এখানে আমি যদি বলি জেড ইজ ইকাল টু টু প্লাস i3, ঠিক আছে, এবং জেড কনজুগেট ইজ ইকাল টু টু মাইনাস i3, তাহলে এই জায়গা থেকে যদি আমি এটা লিখতে পারি জেড প্লাস জেড কনজুগেট ইজ ইকাল টু, যদি যোগ করে দিই টু ইন্টু জেড, না কত টু কয়টা এখানে টু ইন্টু টু না মানে টু রিয়েল জেড মানে কত বাস্তব অংশের দ্বিগুণ, এটা মানে টু ইন্টু টু রিয়েল জেড। তাহলে এটা এখানে হচ্ছে কত, এখানে 4, 2 দুগুণে 4। আর আমি যদি এখানে মডুলাস বাহির করি, মডুলাস কার, এখানে শুধু জেড কনজুগেটের কিন্তু আলাপ আসে নাই, এই জেডের কথা আসছে। তাহলে এই জেডের যদি আমরা মডুলাস বাহির করি, মডুলাস ইজ ইকাল টু টু প্লাস i3, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকাল টু 4 প্লাস 9 ইজ ইকাল টু কত হবে, ইজ ইকাল টু 13 হবে। 13 হবে না, 13 কত হবে, 13 সমান কত হবে, √13 যদি এ করি আমরা 4 ইন্টু 3, তাহলে 2 বাহির হয়ে যাবে, √3 ইজ ইকাল টু 2, আর 2 ইন্টু 1.71723 এসব চলতে থাকবে, যেহেতু এটা একটা অমূলক। তাহলে এটা প্রায় 3.5-এর কাছাকাছি চলে যাবে আর কি। যদি এখানে যোগফল যদি 16 হইতো তাহলে 4 আসতো, যদি 9 হইতো তাহলে 3, যেহেতু 9 থেকে আবার 3 বেশি এবং 16 থেকে 3 কম, তাহলে আমি বললাম 3.5 আনুমানিক। এখানে জেড প্লাস টু রিয়েল জেড, যে রিয়েল অংশ কত, বাস্তব অংশ কত, এখানে 2, আর এই বাস্তব অংশের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হয়েছে 4। আর এটার যে মডুলাস যদি বাহির করি, মডুলাস আমার বাহির হয়েছে কত 3.5, আনুমানিক ধরলাম। 3.5কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে 4-এর সাথে 7 অবশ্যই বড়, আর কোনোদিন সমান হলে হতেও পারে, এরকমের জন্য যদি বলো আপনি একটা উদাহরণ দিয়ে দিলেন হয়তো মুখস্থ, তাহলে এটা বড় হয়ে গেছে। সমানও তো হইতে পারে, যদি 1 হয় তাহলে হয়তো সমান হলে হতে পারে, বড় অথবা সমান, আমি তো বড় দেখাইলাম। এটা নিয়েই সন্তুষ্ট থাকো, তোমরা 1-2টা উদাহরণ নিজে দেখবা, যদি না সন্তুষ্ট হও তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও, আমি এটা আবার বিস্তারিত দেখিয়ে দেব। কারণ একটাই 4-5 লাইনের অঙ্কের জন্য যদি এই 45 মিনিট শুধু উদাহরণ দিতেই খেয়ে ফেলি তাহলে তো হবে না, ঠিক আছে। এরপরে Z1 Z2 মডুলাস ইজ ইকাল টু Z1 মডুলাস এবং Z2 মডুলাস, এটার আমরা প্রমাণ দেখব। যদি Z1 ইজ ইকাল টু x1
প্লাস আই ওয়াই ওয়ান এবং জেড টু ইজ ইকাল টু এক্স টু প্লাস আই ওয়াই টু হয়, তাহলে এটাকে আমি আগে ইয়ে করব, জেড ওয়ান এবং জেড টুর সাথে গুণ করে নেব। সুতরাং জেড ওয়ান জেড টু ইজ ইকাল টু এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস আই ওয়াই টু প্লাস আই ওয়াই ওয়ান এক্স টু প্লাস আই ওয়াই টু। ঠিক আছে, এই এক্স ওয়ান দিয়ে পুরোটাকে গুণ দিচ্ছি প্লাস আই ওয়াই ওয়ান দিয়ে পুরোটাকে গুণ দিলাম, তাহলে এক্স ওয়ান এক্স টু প্লাস আই এক্স ওয়ান ওয়াই টু প্লাস আই এক্স টু ওয়াই ওয়ান প্লাস আই স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে এক্স ওয়ান এক্স টু প্লাস আই, যদি আমরা কমন নিই এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস আই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু। ঠিক আছে, আই স্কোয়ার যেহেতু লিখবা, আই স্কোয়ার যেহেতু লেখার দরকার নেই, এটা আমরা প্রমাণের একটা উত্তর ব্যবহার করবো, আর এখানে উত্তরের জন্য আমরা প্রমাণ দেখতেছি, জাস্ট দেখবা। ঠিক আছে, তাহলে হবে এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস আই এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়ান। এটা কত? জেড ওয়ান জেড টু। তাহলে এটাকে আমরা মডুলাস করে দিই, কারণ এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, এক দুই লাইন স্কিপ করতে হবে। মডুলাস যদি করি তাহলে কত হবে? মডুলাস যদি করি তাহলে হবে বাস্তব অংশের বর্গ এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু হোল স্কোয়ার এবং অবাস্তব অংশের বর্গ ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা আরেকটি লাইন লিখব। আরেকটি যদি লাইন লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস বি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু স্কোয়ার। আবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি এক্স। একটু আমরা করে লিখছি, এখানে কি একটু আমি ভুল করে ফেলছি, এক্স ওয়ান, এটা হবে এক্স ওয়ান, সরি এখানে হবে এক্স ওয়ান। এক্স ওয়ান যদি হয়, এক্স ওয়ান যদি হয়, এটা আবার ঠিক আছে, ওয়াই ওয়ান ওয়াই টু স্কোয়ার, এটা হবে এক্স ওয়ান স্কোয়ার ওয়াই টু স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে এই জায়গাটা, এই জায়গা এবং এই জায়গাটা প্লাসে মাইনাসে কাটা যাবে। যদি প্লাসে মাইনাসে কাটা যায় তাহলে একটু মুছতে হবে উপরে। যদি প্লাসে মাইনাসে কাটা যায়, মানে উত্তরটা একদম উপরে লিখতেছি, এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু স্কোয়ার প্লাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই টু স্কোয়ার প্লাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার। এই উত্তরটা এখানে আমরা কি করলাম, রেখে দিলাম। উত্তরটা যদি রেখে দিই, উত্তরটা যদি রেখে দিই, আর এখানে জেড ওয়ান ইজিক্যাল টু এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান এবং জেড টু ইজিক্যাল টু এত। যদি এত হয়, এখানে ওদেরকে মডুলাস করে তারপর কি করে দেব, গুণ করে দেব। তাহলে এটাকে আমরা যদি জেড ওয়ানকে মডুলাস করি রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গ, আর জেড টুকে যদি আমরা কি করি মডুলাস করে দিই, মডুলাস মানে রুট ওভার
বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। অবাস্তব অংশের যদি বর্গ হয় তাহলে এটাকে আমরা গুণ করে দিই। সুতরাং z1 মডুলাস z2 মডুলাস ইজ ইকাল টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস এখানে y1 হবে y1 স্কোয়ার ইন্টু কত x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এর সাথে যেহেতু গুণ আকারের তাহলে গুণ করে দিই, একটা রুট ওভার দিই x1 স্কোয়ার গুণ x2 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার গুণ x2 স্কোয়ার y2 স্কোয়ার। ঠিক আছে, এটাতে এটাও রুট এটাও রুট, তাহলে রুটের ভিতর এই ওদের যে মানগুলা ছিল মানগুলা গুণ করে দিলাম। তাহলে রুট ওভার x1 স্কোয়ার x2 স্কোয়ার x1 স্কোয়ার y2 স্কোয়ার x2 স্কোয়ার y1 স্কোয়ার y1 স্কোয়ার y2 স্কোয়ার। দেখি এটা হয়েছে কিনা। x1 স্কোয়ার y2 স্কোয়ার y1 স্কোয়ার y2 স্কোয়ার x1 স্কোয়ার y2 স্কোয়ার x2 স্কোয়ার y1 স্কোয়ার। তাহলে কত এটা লেখা ছিল? z1 z2 মডুলাস ইজ ইকাল টু z1 মডুলাস z2 মডুলাস। আলাদাভাবে মডুলাস করে কি করা যায়, লেখা যায়। তারপরও কি উত্তর এখনো আমাদের এইগুলা শেষ হচ্ছে না, এগুলা শেষ হচ্ছে না। তারপর জেড মডুলাস ইজ ইকাল টু কনজুগেট মডুলাস, মডুলাস জেড ইজ ইকাল টু কনজুগেট মডুলাস জেড, জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। আরেকটা লিখবো, তাহলে কনজুগেট জেড ইজ ইকাল টু কত এক্স মাইনাস আই ওয়াই। এটাকে যদি আমরা মডুলাস করি জেড মডুলাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে এইটাকে কি লিখবো? জেড মডুলাস কনজুগেট জেড মডুলাস ইজ ইকাল টু এক্স প্লাস আই মাইনাস ওয়াই। ঠিক আছে, কারণ জটিল সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারের। এইভাবে এই জন্য আমি কি করলাম, এক্স প্লাস আই ওয়াই আকারে সাজিয়ে নিলাম। যেহেতু মডুলাস দিচ্ছি তাহলে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। একটা ছোট অঙ্ক করতে গিয়ে যেহেতু অনেকগুলো এখানে প্রমাণ করতে হচ্ছে তাই আমি একটু তাড়াহুড়া করছি। আশা করি তোমরা বিষয়টা বুঝবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটা বনছে কিনা। যদি বনে থাকে তাহলে এটা সমান এটা লেখা যায়। ঠিক আছে, আমি এখন কোনো উত্তর ব্যবহার বলবো না, এখন সরাসরি উত্তর শুরু করব। এইটা কিন্তু মাত্র আমি এতক্ষণ যে প্রমাণগুলো দেখাইছি এটা মাত্র এতক্ষণ এটা লিখতে হবে। এর পরের লাইন আমি শুরু করতেছি। সুতরাং z1 প্লাস z2 এখানে মডুলাস হোল স্কোয়ার ইজ ইকাল টু দেখি। তাহলে এটাকে যদি একটা জটিল সংখ্যা মনে করি তাহলে এই যে জেড মডুলাস হোল স্কোয়ার ইজ ইকাল টু জেড বার, জেড বার। ঠিক আছে, এই যে এটাকে যদি আমি জেড মনে করি জেড মডুলাস হোল স্কোয়ার ইজ ইকাল টু জেড বার। আর জেড বার যে কথা z1 প্লাস z2, এটা আলাদাভাবে বার দিলে কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এটার সাথে যেহেতু এটা গুণাকার আছে তাহলে আমরা গুণ করে দেব z1 গুণ z1 বার প্লাস z2 বার প্লাস z2 গুণ z1 বার z2 বার। তাহলে z1 দিয়ে পুরোটাকে গুণ দিচ্ছি, z2 দিয়ে পুরোটাকে গুণ দিলাম। তাহলে z1 বার প্লাস z2 বার শুধু গুণ দিতেছি প্লাস
জেড ওয়ান বার জেড টু প্লাস জেড টু বার। আর এটা জেড ওয়ান বার যে কথা, জেড ওয়ান মডুলাস হোল স্কোয়ার, সেম কথা কিন্তু, ঠিক আছে। আর এখানে প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান জেড টু হোল বার প্লাস জেড জেড বার মানে জেড মডুলাস হোল স্কোয়ার। আর এখানে কি করছি, জেড ওয়ান জেড টু, ঠিক আছে, জেড ওয়ান জেড টু বার। আর এখানে জেড ওয়ান বার জেড টু, তাহলে আমি কি করছি, জেড টুর উপর একটা বার দিছি, আবার বার দিছি, 2 বার সমান জেড ডাবল বার ইজিক্যাল টু জেড, আর এটার উপর এক ছিল, এই যে এক। আশা করি বুঝতে পেরেছ। তারপর জেড ওয়ান মডুলাস হোল স্কোয়ার। আর এখানে এটাকে যদি আমি জেড মনে করি, এটাকে যদি জেড মনে করি, তাহলে এটাও তো জেড নাকি, জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার মানে কত, 2 রিয়েল জেড। তাহলে আমরা লিখবো কত, 2 রিয়েল পার্ট অফ জেড, জেড কিন্তু এটাকে আমি জেড মনে করছি, তাহলে জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু মডুলাস হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করব 2 রিয়েল জেড, যে কথা লেজার ইকুয়াল টু জেড। তাহলে অনেকেই প্রশ্ন করবা, আপনি 2 রিয়েল জেড লেজার ইকুয়াল 2 মডুলার জেড ব্যবহার করবেন, তাহলে এইগুলার সাথে আসলো না, এগুলো তো আগে থেকেই ছিল, এইগুলার সমান সে এই 2 রিয়েল জেড মডুলাস জেড ওয়ান স্কোয়ার আর জেড টু মডুলাস হোল স্কোয়ার এটার সাথে ছিল, এতক্ষণ পর্যন্ত সে সমান ছিল। আর এইটার মান যদি ব্যবহার করি, তাহলে যতটুক বড় ওইটা বড় অথবা সমান হবে, তাই এখানে লেজার ইকুয়াল, ঠিক আছে। তাহলে জেড ওয়ান মডুলাস হোল স্কোয়ার প্লাস টু রিয়েল জেড লেজার ইকুয়াল কত, 2 মডুলার জেড, জেড ওয়ান জেড টু প্লাস জেড টু মডুলাস হোল স্কোয়ার। তাহলে লেজার ইকুয়াল এটা যদি লিখি, জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস 2 জেড ওয়ান মডুলাস জেড টু, এই যে এই সূত্রটা, মডুলাস জেড ওয়ান জেড টু যে কথা ইজিক্যাল টু জেড ওয়ান মডুলাস, আলাদাভাবে মডুলাস দেওয়া যায়, যদি দেওয়া যায় তাহলে জেড টু মডুলাস হোল স্কোয়ার। একটু মুছতে হবে, ওই পাশে আর লিখবো না, এটা কিন্তু অঙ্কের অংশ, একটু উপরে লিখে ফেলি, নিচে আর লিখবো না, এই মাঝখানে মুছে ফেলি, তাহলে তো আরো ভালো হয়। মাঝখানে লিখে ফেলি, লেজার ইকুয়াল জেড ওয়ান মডুলাস হোল স্কোয়ার প্লাস 2 জেড ওয়ান, আর মডুলাস জেড যে কথা কনজুগেট মডুলাস জেড সেম কথা, তাহলে আমরা কত লিখবো, কত জেড টু মডুলাস প্লাস জেড টু মডুলাস হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যে কথা এ প্লাস বি হোল স্কোয়ার সেম কথা। আর এটা কত ছিল, কত জেড ওয়ান প্লাস জেড টু মডুলাস হোল স্কোয়ার, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে আমরা কি করব, আমরা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে কত, এত লেজার ইকুয়াল এত, মানে ওইখানে কোনো কি নেই, বর্গ টর্গ নেই, মানে পাওয়ার টাওয়ার কিছু নেই, তাহলে আমরা উভয় পক্ষে বর্গমূল করে পাই, বা উভয় পক্ষ থেকে পাওয়ার 2 বাদ দিয়ে পাই, তুমি যা লিখবা তাই হবে, ঠিক আছে। জেড ওয়ান জেড টু লেজার ইকুয়াল জেড ওয়ান মডুলাস প্লাস জেড টু মডুলাস, আর এখানে যেহেতু আমার পাওয়ার নেই তাহলে আমি লিখবো কেন, আমার অঙ্কই হয়ে গেছে এত। সুতরাং আর একটা লাইন না এখানে লিখে দিবা, জেড ওয়ান প্লাস জেড টু লেজার ইকুয়াল জেড ওয়ান মডুলাস জেড টু মডুলাস কি দেখাও,
তাহলে শর্ট, SHORTWED, শর্ট। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য।